গরম তো কম পড়ছে না। আর এই গরমে দেখবেন এই জুস শরবত এগুলোই যেন বেশি ভালো লাগে। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের জুস দুরকম পদ্ধতিতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভালোই লাগবে। হেসেল লাভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একটা বড় সাইজের তরমুজের অর্ধেকটা নিয়েছি। এই তরমুজের অর্ধেকটা দিয়ে আমি আইসক্রিম বানিয়েছি। সেই রেসিপিটা আমি শেয়ার করে ফেলেছি, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে, অবশ্যই সবাই চেক করবেন, কারণ আইসক্রিমটা কিন্তু দুর্দান্ত। তরমুজের খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, যেমনটা আপনাদের সুবিধা হবে তেমনভাবে ছাড়িয়ে নেবেন। তারপরে শ্বাসটাকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এবার এগুলোর অর্ধেকটা নিয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব, আর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। তারপর এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবেন। আর এখানে আমি দানাগুলো আলাদাভাবে ছাড়াইনি, কারণ দানাগুলো ছাঁকনিতে ছাকার সময় ছেঁকে যাবে। আর বাকি যে অর্ধেকটা আছে সেটা দিয়ে আমি আর একরকমভাবে আপনাদেরকে পরে দেখাচ্ছি। প্রথমে এটাকে বড় একটা ছাঁকনির মাধ্যমে ভালোভাবে ছেঁকে নিতে হবে। এবার এদিকে একটা মিডিয়াম সাইজের পাতিলেবু নিয়েছি। পাতিলেবুর জুসটাকে এর মধ্যে দিয়ে দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প চা চামচ চাট মশলা আর স্বাদ মতো নুন। এখানে চিনি নুনটা আপনাদের স্বাদ মতোই ব্যবহার করবেন। ভালোভাবে মিশিয়ে নেবেন। এখানে চাট মশলাটা চাইলে না ব্যবহার করতে পারেন, তবে দিয়ে দেখবেন ভালোই লাগবে। ব্যাস আর কি, এবারে ঝটপট পরিবেশন করে ফেলুন। আপনাদের পরিমাণ মতো এখানে আইস কিউব দিয়ে দিন, দিয়ে এই গরমে পুরো মনটা ঠান্ডা করার মতো চুমুক দিয়ে ফেলুন। এবার গাছ থেকে কিছুটা পুদিনা পাতা তুলে নিচ্ছি, কারণ এবার আমি বানাবো তরমুজ উইথ পুদিনা পাতা। কিছুটা পুদিনা পাতা নিয়ে নিলাম, তারপরে এটাকে ভালোভাবে ধুয়ে নেব। এবার বাকি যে অর্ধেকটা তরমুজের শ্বাস ছিল মিক্সার জারের মধ্যে দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর কিছুটা পুদিনা পাতাও দিয়ে দিলাম, আর 1/4 চা চামচ বিট নুন। এই শরবত বানানোর ক্ষেত্রে কিন্তু বিট নুনটাই ব্যবহার করবেন। ব্লেন্ড করে নিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে। ব্যাস আর কি, এবার গ্লাসের মধ্যে নিয়ে নিন আর পরিমাণ মতো আইস কিউব দিয়ে দিন। আইস কিউবটা আপনারা যেরকম ঠান্ডা খেতে পছন্দ করেন সেইভাবে দেবেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার তরমুজের জুস। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর কে কীভাবে তরমুজের জুস বাড়িতে বানান সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করবেন। কিসের রেসিপি এই গরমে আপনারা দেখতে চান সেটা আমাকে জানাতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।